বন্ধুরা, আজকে রেসিপি শস্য দিয়ে ইলিশ মাছের ঝোল। প্রথমে আমি নিয়ে নিলাম ইলিশ মাছ, ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ইলিশ মাছ খেতে প্রত্যেকেরই ভালো লাগে কম বেশি। আমার কিন্তু প্রচণ্ড প্রিয় ইলিশ মাছ, তাই আমি ইলিশ মাছ রান্না করছি। তার মধ্যে শস্য দু রকমের দিয়েছি, কালো শস্য ও সাদা শস্য, আর স্বাদ মতো নুন আর হলুদ দিয়ে ভালো করে শুকনো খোলায় গুঁড়ো করে কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে পেস্ট করে নিলাম। পেস্ট হয়ে গেছে। এরপরে কড়াইয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে এরপরে তেল গরম হয়ে যাওয়ার পরে বেটে নেওয়া সর্ষেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। আমি আমার ননদের বাড়ি এসেছি, সেখানেই আমি এই রান্নাটা রান্না করে তোমাদের সাথে শেয়ার করলাম। আমার ননদের বাড়ি হচ্ছে বারাসাতে এসেছি। দিয়ে দিচ্ছি সামান্য আরেকটু হলুদ আর সামান্য আরেকটু নুন দিয়ে দেবো। যেহেতু নুনটা দিয়েছি কিন্তু আরেকটু দিতে লাগবে। দিয়ে এরপরে মিক্সি বাটিটা দিয়ে কিছুটা জল দিয়ে এবারে ইলিশ মাছগুলোকে পরপর করে আমি দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, ইলিশ মাছগুলোকে ভালো করে সর্ষের মধ্যে ভালো করে ডুবিয়ে দিয়ে দিতে হবে। আর মাছটাকে কাঁচাই দিয়ে দিচ্ছি এর মধ্যে, এটাকে আমি আর ভাজিনি, ভালো করে চুবিয়ে দিলাম। এদিকে জল গরম বসিয়েছি, গরম জল দিতে হবে বলে গরম জল বসিয়েছি। ভালো করে দিয়ে উল্টে পাল্টে দিচ্ছি। দিয়ে এবারে জল গরমটা এর মধ্যে দিয়ে দিলাম, কারণ এটাকে সেদ্ধ করার জন্য কিছুটা জল দিতে হবে। জলটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব, কারণ মাছটাকে একটু সেদ্ধ হতে হবে। ভালো করে নাড়াচাড়া করে এটাকে এখন 7-8 মিনিটের জন্য ঢেকে দেব। একটু সেদ্ধ হতে সময় দিতে হবে। ইলিশ মাছ সেদ্ধ হতে খুব বেশি একটা সময় লাগে না। দেখো ঢেকে দিচ্ছি। এবার আমি কিছু 7-8 মিনিট পর ঢাকনাটা খুলে দেখো দেখিয়ে দিচ্ছি সেদ্ধ হয়ে গেছে। এখন এর উপরে আমি দিয়ে দিলাম কাঁচা তেল কিছুটা পরিমাণে। খুবই টেস্টি লাগে, খুবই সুস্বাদু। এই কাঁচা তেলটা দিলে কাঁচা তেলের একটা সুন্দর গন্ধ নাকে আসবে খাওয়ার সময়, তাই জন্য তেলটা দিলে খুবই টেস্টটা বেড়ে যায়। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এখন আমি নামিয়ে নেব। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানিও। ভালো থেকো, সুস্থ থেকো। অবশ্যই ইলিশ মাছ এইভাবে রান্না করে খেয়ে দেখো, খুবই ভালো লাগে।